একটা বিমান তাকে তাড়া করছে আরেকটা। শত্রু আর মিত্র কে কখন কার ঘাড়ের কাছে এসে পড়বে কেউ জানে না। আকাশে যেন মৃত্যু ও বিস্ময়ের শীতল নৃত্য। ইসরায়েল বধের এই রুদ্ধশ্বাস দৃশ্যপটের কেন্দ্রে ছিলেন বাংলাদেশি বীর পাইলট সাইফুল আজম, যার আকাশজয়ী সাহসিকতার গল্প উঠে এসেছে বিবিসি বাংলার প্রতিবেদনে। সাইফুল তখন ওয়াভাতরের পেছনে, যদিও থ্রটল বন্ধ, ব্রেক খোলা, বিমান যেন নিঃশব্দে শিকারী পাখির মতো ধেয়ে আসছে। ওয়াভাতরের সঙ্গে দূরত্ব মাত্র 200 ফুট। হঠাৎ সাইফুল গুলি চালালেন। মুহূর্তেই বিমানটা টুকরো টুকরো হয়ে আকাশে ছড়িয়ে পড়ল, যেন ধোঁয়ার মাঝে আগুনের ফুলকির অকস্মাৎ পতন। আঘাত এতটাই প্রচণ্ড ছিল, সাইফুলের নিজের বিমানও কেঁপে উঠল। এমন অনুভূতি যেন আকাশেই কিছুতে ধাক্কা লেগে গেল। ক্যাপ্টেন গোলান তখন বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্যারাসুট খুলে আকাশে ভেসে ওঠেন, কিন্তু আগেই ঝাঁপ দিয়েছিলেন আরেক ইসরায়েলি পাইলট ডারভার। এদিকে সাইফুলের বিমানের জ্বালানি প্রায় শেষ। ফিরে আসার পরিকল্পনা করছেন ঠিক তখনই রেডিওতে সমীরের উত্তেজিত কণ্ঠ। লিডার, আমি ওয়াভাতরকে ধ্বংস করেছি। তারপর এহসান জানালেন তিনিও এক ওয়াভাতরকে ভূপাতিত করেছেন। চারদিক যেন ধ্বংস আর বিজয়ের মাঝে চরম নাটকীয়তার ঘূর্ণিপাকে ঘুরছে। পুরনো ফরমেশনে ফিরতে গিয়ে সাইফুল দেখলেন এক মিরাজ ফাইটার গালিবের বিমানকে তাড়া করছে। গালিবের বিমান থেকে ধোঁয়া উঠছে। রেডিওতে বারবার বলা হচ্ছে ইজেক্ট করো, কিন্তু গালিব নিশ্চুপ। শেষ পর্যন্ত গালিবের বিমানটি আছড়ে পড়ে এয়ারফিল্ডের কাছে পরিত্যক্ত এক তেলের ট্যাঙ্কের ওপর। মুহূর্তেই সব শেষ। এই ছিল সেই H3 অভিযান, যেখানে সাহস, মৃত্যু আর বীরত্ব একসঙ্গে ধরা দিয়েছিল এক মহাকাব্যের মতো। ইসরায়েলি কর্নেল এলিয়াজার কোহেন লিখেছেন, H3-তে আমরা 3টি বিমান হারিয়েছি। এক পাইলট ও এক নেভিগেটর নিহত হয়েছেন এবং 2জনকে বন্দী করা হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে, ইসরায়েলি বাহিনীর মধ্যে এই অভিযানকে ঘিরে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। অন্যদিকে সাইফুল আজমের প্রত্যাবর্তনের মুহূর্ত ছিল এক বিশুদ্ধ আবেগের বিস্ফোরণ। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে জড়ো হয় মানুষ, শুরু হয় স্লোগান। সাইফুলের চোখে তখন আনন্দাশ্রু, মুখে আল্লাহর শুকরিয়া। সেই মুহূর্তে তিনি স্মরণ করছিলেন তরুণ গালিবকে, যার সঙ্গে মিশনের মাত্র আধ ঘন্টা আগে দেখা হয়েছিল তার। এই অবিস্মরণীয় সাহসিকতার জন্য জর্ডান তাকে দেয় উইসাম আল ইস্তিকলাল পদক, ইরাক দেয় নুত আল সুজাত এবং পাকিস্তান সম্মানিত করে সিতারা-ই-বাসালাত দিয়ে। এর আগে 1965 সালের পাক ভারত যুদ্ধে ভারতীয় একটি বিমান ভূপাতিত করার জন্য তিনি পেয়েছিলেন সিতারা-ই-জুরাত সম্মান। আকাশে যে আগুন জ্বলেছিল তা কেবল ধ্বংস নয়, ছিল ইতিহাসের আলো। সাইফুল আজম প্রমাণ করে গেছেন সাহসের কোনো সীমান্ত নেই, কোনো জাতীয়তার বাঁধন নেই। এক বাংলাদেশি পাইলট হয়ে যিনি মধ্যপ্রাচ্যের আকাশে লিখে দিয়েছিলেন এক বীরত্ব গাথা, যা আজও বিস্ময়ে ভরিয়ে তোলে পাঠক ও দর্শকদের।